কর্ম কথা বলে। আপনি যাই করেন না কেন, আপনি দেখবেন দিন শেষে ঘুরে ফিরে ওইটা আবার আপনার কাছে আসবে। কেমনে আসবে একটা গল্প বলি, একটু শোনেন। একজন রাখাল, তার গোয়ালে কিছু গরু ছিল। ওখানে গাভী থেকে উনি দুধ নিয়ে ওটাতে মাখন তৈরি করে এটা নিয়ে বাজারে বিক্রি করতেন। তো বাজারে যেই দোকানদারের কাছে উনি মাখন বিক্রি করতেন, তো ওনার কাছে মাখন বিক্রি করতে করতে আপনার দোকানদারের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। যখন দুইজনের ভিতরে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, তখন দোকানদার ওই রাখালের প্রতি অগাধ বিশ্বাস চলে আসে। এই বিশ্বাসের উপরে আপনার বেচা কিনা লেনদেন হচ্ছে। তো উনি মাখন বিক্রি করতেছে, দোকানদার মাফার প্রয়োজন মনে করতেছে না, অনেক বিশ্বাস করে। এই জন্য যেহেতু উনি মাফার প্রয়োজন মনে করতেছে না, তাই শুধুমাত্র বিশ্বাসের উপরে সব কিছু করতেছে। ওনারা মাখন কিনে উনি বিক্রি করতেছেন। হঠাৎ একদিন দোকানদার উনি ভাবলেন যে একটু মেপে দেখি। উনি যখন মাখনটা মাপলেন, মাপার পরে ওখানে দেখতেছে উনি এখানে 1 কেজি নাই, 900 গ্রাম আছে, 100 গ্রাম কম। যখন উনি এই অবস্থা দেখলেন, তখন ভিতরে খুব রাগ, খুব ভিতরে উনি খুব রাগ হচ্ছে যে আমি লোকটাকে এত বিশ্বাস করলাম আর সে আমার বিশ্বাসের এই মূল্য দিল। তো পরের দিন যখন আবার সেই রাখাল মাখন বিক্রি করতে আসলেন, তখন উনি দোকানদার তার সাথে খুব রাগ দেখাচ্ছে, খুব রাগ, যে না আমি আর আপনার সাথে ব্যবসা করব না, আমি আপনার কাছ থেকে কিছু কিনবো না, আপনার সাথে আমার আর ব্যবসা হবে না, লেনদেন হবে না, আপনি আর আমার কাছে আসবেন না। যখন এই কথা বলল, তখন রাখাল মনে মনে ভাবতেছে যে আমি এমন কি করলাম যার জন্য উনি আজকে আমার সাথে এরকম ব্যবহার দিচ্ছে। তখন রাখাল বলতেছে, ভাই আমি তো অনেক দিন যাবত আপনার সাথে ব্যবসা করি, কোনো সময় তো আপনি আমাকে এই ব্যবহার দেন না, আজকে কেন আমাকে এই ব্যবহার দিচ্ছেন, বা কেনই বা আপনি আমার সাথে ব্যবসা করবেন না? তখন তো দোকানদার বলল, ভাই আমি আপনাকে খুব বিশ্বাস করে আপনার সাথে লেনদেন করি, কিনে বেচা করি। আমি আপনার কাছ থেকে মাখন কিনি 1 কেজি করে, আপনি আমাকে 1 কেজি করে দিয়ে যান বলে, কিন্তু আমি সেটা যখন মাপলাম, এখানে তো আমি দেখি 1 কেজি নাই, এখানে 900 গ্রাম। তখন ওই রাখাল বলল, ভাই আমি খুব গরিব মানুষ, আমার কাছে পালা আছে, কিন্তু কোনো জিনিস মাপার জন্য যে কেজি দরকার আপনার, ওই জিনিসটা নাই। পৈরান বলি, কেজি বলি, শেয়ার বলি, এগুলা নাই। এই যন্ত্রগুলো আমাদের কাছে নাই। বাটখারা বলি, এগুলো নাই। যার কারণে আমি প্রতিদিন আপনার কাছে মাখন বিক্রি করে আপনার দোকান থেকে 1 কেজি করে চিনি কিনে নিয়ে যেতাম। 1 কেজি চিনি নিয়ে আমি এই চিনিটা 1 পাল্লা রাখতাম আর মাখনটা আর 1 পাল্লা রাখতাম। তো আপনি যে 1 কেজি চিনি আমাকে দিতেন, ওই 1 কেজি চিনি দিয়ে মেপে তারপর আমি মাখন আপনার কাছে বিক্রি করি। এই কথা যখন বলল, তখন দোকানদার চুপ হয়ে গেলেন, মাথাটা নিচমি দিয়ে চুপ হয়ে গেলেন। তো এবার ভাবুন আমাদের অবস্থা। এই জন্যই বলা হয় কর্ম কথা বলে। আপনি যাই করবেন না কেন, এটা কোনো না কোনো সময় ঘুরে ফিরে আপনার কাছে আসবে। যেমন ধরেন, কলা বিক্রেতা বলে যে আমি তো কলা খাই না, তো আমি এটার সাথে ফরমালিন মিশাতে পারি। সেই কলা বিক্রেতা যখন কলা বিক্রি করে টাকা নিয়ে আবার অন্য দোকানে যায়, সে যখন কিছু কিনতে যায়, ওই জিনিস যেই ব্যক্তি বিক্রি করে সেও বলে যে আমি তো এটা খাই না, আমি তো এখানে ভেজাল মিশাইতেই পারি। কিন্তু আমরা এটা মানতে রাজি না যে কর্ম কথা বলে, যাই করেন না কেন সেটা ঘুরে ফিরে আপনার উপরই আসবে।